পৃথিবীর সেন্টারে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, ল, এটা সবকিছুকে টেনে ধরে রাখে। কিয়ামতের দিন যখন কোলাপস হবে, এই পাওয়ারটা থাকবে না। কে কোন দিকে ছিটকে পড়ে যাব, কে কোন দিকে যাবে কেউ জানে না। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, দাও দাও করে জ্বলবে সবগুলো মহাসাগর। H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, এটা মিলে পানি। এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচি। এই H2O আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা। এই দুই গ্যাস একসাথে হলে আগুন নিভায়, আর এই দুই গ্যাস যখন আলাদা হয়ে যায়, দুই গ্যাসই আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। কিয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না। পানির H2O, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। দুই গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে সব সময় ভালো রাখে কে? আল্লাহ ছাড়া আর কি কেউ আমাদেরকে ভালো রাখতে পারে? আর কোন শক্তি আছে যে শক্তি আমাদের মনের চাহিদাগুলো পূরণ করতে পারে? এজন্য আমাদের মনের কথাগুলো শুনতে পায় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? গুনাহ করলে মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, খালি ভুল করি আর উনি মাফ করে। সুবহানাল্লাহ। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি গাফিরিয যাম, তিনি পাপ ক্ষমা করে দেন, পাপ মোচন করে দেন, তওবা কবুল করেন। কিন্তু তওবা কবুল তিনি করেন, আমাদের তওবা করার সময় নাই। আমাদের তওবা করার সময় নাই, আমরা অনেক ব্যস্ত। উনি কিন্তু তওবা কবুলের জন্য রেডি। এমন না যে শুধু সকালে রেডি, বিকালে না, বিকালে রেডি সকালে না, এমনটা নয়। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তিনি রেডি। কিন্তু আমাদের সময় নাই, সামনে নির্বাচন, আমরা অনেক ব্যস্ত, ঠিক না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, মার্কারও শেষ নাই, বিভিন্ন ধরনের মার্কাও আছে। তো এজন্য আমাদেরকে একটু সময় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের পাপ যত বড় হোক, আমি যত অন্যায় করে থাকি না কেন, আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, নদীর পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমার গুনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। কত পাপ আপনি করেছেন। আপনি চোখের পানি ছেড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর ক্ষমা চান, ক্ষমা চাওয়ার সাথে সাথে তিনি আপনারে ক্ষমা করে দিবে। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ এতগুলো জাহান্নাম, এতগুলো জান্নাত আপনি কেন বানালেন? জাহান্নাম আরো বানান। আল্লাহ বললেন কেন? শয়তান বলেছে, আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, তো জান্নাত বানিয়ে লাভ কি? আমি সবগুলারে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, এত সোজা? তুই ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা ভুল করবে, অন্যায় করবে, আর আমি ক্ষমা করে দিব। শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সহজ না যত সহজ আপনি ভেবেছেন। আমি ডান দিক থেকে দেব ধোকা, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, নিচ থেকে দেব, শিরা উপশিরায় ঢুকে, মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকেও ধোকা দেব। আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিস, তোর এত সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। অফিসের যিনি সবচেয়ে বড় এমডি স্যার, ম্যানেজিং ডাইরেক্টর, বস, বস অফ দ্য অল বসেস, ওই বসের সাথে কি বেশি কথা চলে? কথা বলেন। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, যা। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন মানুষকে ধোঁকা দিবি, অন্যায় করাবি, আর আমার বান্দা একদিনের তাফসীর মাহফিলে যে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে, আর আমি মাফ করে জান্নাত দিয়ে দেব। এজন্য আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার অন্যায় যত বেশি হোক, আল্লাহর দয়া তার চাইতেও বেশি। দয়াকে তিনি 100 টুকরা করেছেন। দয়া আর ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাটার 100টা পিস করলেন। কয় পিস? 100 পিস। ভালোবাসা
120 120 করে 1 পিস ভালোবাসা আমাদের সবার মধ্যে তিনি ভাগ করে দিলেন। ভাগের যোগে আমি, আপনি, আমরা সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই আমরা ভাগে যোগে ওই 1 পিস পাইছি। আর উনি ওনার নিজের মধ্যে রেখে দিয়েছেন 99 পিস ভালোবাসা। ওই 1 পিস ভালোবাসা আমরা পাওয়ার পরেও পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে বন্ধু, আছে না নাই? তো হোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা? রাসূলের জন্য আমাদের ভালোবাসার শেষ নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে কত গান। আবার আইয়ুব বাচ্চু বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসি তে দিস মোরে, মানে সব তুই বাসিস না আমিও বাসু। তার মানে ভালোবাসা বাসির শেষ নাই, ভালোবাসা নিয়ে গানের শেষ নাই, নাটকের শেষ নাই, ফিল্মের শেষ নাই। কিন্তু ভালোবাসা আমরা সবাই মিলে পাইছি কয় পিস? 1 পিস, সবাই ভাগে যোগে। তাতেও আমাদের মধ্যে এত ভালোবাসা, এত দয়া, এত মায়া, এত রহমত। আর যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 পিস ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? এজন্য সে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। এই পথে থাকাটা এত সোজা না। এই আল্লাহর পথে থাকতে চাইলে বিপদ বেশি না কম? আপনার বিরুদ্ধে অনেক কথা চলবে, আপনার সমালোচনা হবে, সমালোচনার তীর এসে আপনাকে ঝাঁঝরা করে দিবে, জেল জারিমানা সবকিছু বরণ করে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পথে যে আমরা আছি, এই পথ থেকে আমাদেরকে এক চুলো কেউ নাড়াতে পারবে না। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে দেয়া হবে রূপসী নারী, মক্কার সবচাইতে রূপসী নারীরা তোমার স্ত্রী হবে, সম্পদের পাহাড় তোমাকে দেয়া হবে, ক্ষমতার চেয়ারে তোমাকে আসীন করে দেয়া হবে। শুধু একটা কাজ তুমি বন্ধ করবে। কয়টা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বিপ্লবী দাওয়াতটাকে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের তো অনেকগুলা দফা, আমার মাত্র 1 দফা। আমার দফাটা হচ্ছে এত কিছু না, দিন দুনিয়া এত অনেক ছোট কথা। আকাশের সূর্যটাকে যদি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, সূর্য যদি আমার ডান হাতে দাও, আকাশের চাঁদটা যদি আমার বাঁ হাতে এনে দাও, তারপরে এই কালিমার বাণী থেকে 1 সেকেন্ড আমাকে থামিয়ে রাখতে পারবা না। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিপ্লবী বাণী। এই বাণী যেখানে ঢুকেছে ওই এলাকার সবাইকে এই বাণী আল্লাহর গোলামে পরিণত করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই একজনের গোলাম, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। যে আল্লাহর সামনে আমাদের মাথা নামে, আর কারো সামনে মাথা নামতে পারে? কথা বলেন। যে গোলাম আল্লাহর সামনে মাথাকে নিচু করে, ওই গোলামের দ্বারা কি কোনো অন্যায় হতে পারে? পাপ কাজ হতে পারে? ওই গোলামের সামনে যদি অন্যায় হয়, সে অন্যায় কি গোলাম নীরবে সহ্য করতে পারে? চিল্লায় বলেন পারে। যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? কিশোরগঞ্জে নাই মনে হয়। কই, আমার তো মাজার টাজার তেমন চোখে বললো না। আছে, ভন্ডামে আছে, লাল সালু গায়ে দিয়ে রাখে আছে।
যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অন্যায় দেখলে থামিয়ে দিতে হবে। পাওয়ার থাকলে হাত দিয়ে থাপ্পড় মেরে নামিয়ে দেন। এই সুযোগ না থাকলে অন্তত মুখে প্রতিবাদ করেন। ওই সুযোগও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করেন। এই তিনটা স্টেজে আপনাকে থাকতে হবে। এই তিন স্টেজের বাইরে কোনো ঈমান নাই, বাকিরা হলো মুনাফিক। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ঈমানের দাবি হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ঈমানকে তুমি মজবুত করো, নিফাকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আর জোরে পড়েন আমিন। জালিয়াপাড়া বাগে জান্নাত ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম সভাপতি হযরত মাওলানা আব্দুল সালাম আকন সাহেব, প্রিন্সিপাল নোহার নামদোলা আলিম মাদ্রাসা। আসছে উনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। আমার আগে যিনি কথা বলছিলেন, চমৎকার কথা বলছিলেন, নারীদেরকে নিয়ে অসমাপ্ত আলোচনা রেখেই উনি উঠে গেছেন। আমি সব সময় বলে থাকি নারীদেরকে ইসলাম শিখার জানার সুযোগ করে দিতে হবে বেশি। নারীরা হচ্ছে খনি। নারীদের পেটটা কি এক একটা খনি। তেলের খনি আছে না? কথা বলে। সোনার খনি, গ্যাসের খনি আছে না নাই? তো নারীদের পেটটাও খনি। এই নারীদেরকে যদি কোরআন শিখাতে পারেন, আমার বোনদেরকে যদি ইসলাম শিখাতে পারেন, নারীদেরকে যদি বিশ্বনবীর সুন্নাহগুলো শিখাতে পারেন, তাদের এই পেটের খনি থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, ইসলাম প্রিয় লোক বের হবে, দেশপ্রেমিক বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে, মুহাদ্দিস বের হবে, হাফেজে কোরআন বের হবে। আর একই নারী তাকে যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান, বিশ্বনবীর সুন্নাহ না শিখান, এই পেট থেকে বড় বড় ডাকাত বের হবে, টেন্ডারবাজ বের হবে, চাঁদাবাজ বের হবে, যারা ইফটিজিং করবে, 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিবে, আর গান গাবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারাও বলবে তো করে পিডাম আমরা ঝুলাইয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী। বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য বিশ্বনবী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো, রিফকাম বিল কাওয়ারির, গরম হয়ে যেও না, যৌতুকের জন্য গায়ে হাত তুলো না, রান্না একদিন মজা হয় নাই, স্বাদ হয় নাই বলে পিটায়ও না, খারাপ আচরণ করো না, কোমল আচরণ করো, কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে। ঠিক কিনা? রিফকাম বিল কাওয়ারির, কোমল আচরণ করো। নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী। কাওয়ারির মানে গ্লাস, গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয়, নারীদের সাথে ওইরকম আচরণ। কাচের গ্লাসকে জোরে ধরা যায়? জোরে রাখা যায়? কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন, জোরে ধরা যাবে? জোরে রাখলে কি হবে? ভেঙে যাবে। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয়। নারীদের হৃদয়টা অনেক নরম, এদের সাথে যদি আপনি রেগে যান, এতিকে লগে গরম হইলে এতিরা সেতি যায়, আর নরম হইলে গলি যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ভালোবাসবেন, কি করবেন? বলবেন তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে ধূসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? বিশ্বনবী এটাই বললেন, স্ত্রীকে ভালোবাসো। বিশ্বনবী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো, ভালোবাসা বিনিময় করো, এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কে? আল্লাহ। এক সাহাবী বললেন নবী এটা আবার কেমন কথা, স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয়? স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সওয়াব আসবে কোত্থেকে? বিশ্বনবী বললেন এটাই ইসলাম।
এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো, গুনাহ আছে না নাই? ভাবির সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন, যদি গুনাহ হয়, নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর শালীর দিকে তাকাইলে কবিরা গুনাহ দেয় কে? কথা বলেন, তাকানো যাবে? আন-নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান। এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য আমার যুবক ভাইরা, তোমাদের এই স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ড্যান্স রাখা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না, অশ্লীল দৃশ্য রাখা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই, মানুষগুলো পেরেশান, ওই বিপদের দিন আল্লাহ 7 ব্যক্তিকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই, যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই, যে ছেলেগুলো রাতের জায়নামাজে, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে, ওই ছেলেদেরকে আরশের ছায়া তলে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয়। এটাকে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয়? আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো। আমরা যেন নজর হেফাজত করতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের নারীদেরকে তুমি কবুল করো। আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহর ওয়ালি, হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআনকে তুমি পয়দা করো। আরো জোরে পড়ি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আসলে ফরমালি আজকের এই প্রোগ্রামে অফিশিয়ালি আমরা আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এরকম প্রতিকূল পরিবেশে দেশের অনেক তাফসীর মাহফিলে আজ বাধাগ্রস্ত, প্রশাসন থেকে অনুমতি পাচ্ছে না, ঠিক কি না? কিন্তু তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে কি কোরআনের আওয়াজ বন্ধ করা যায়? ইসলামকে স্তব্ধ করে দেয়া যায়? ইসলাম হচ্ছে চারা বীজের মতো। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ইসলাম হচ্ছে বীজ। এই বীজ মাটিতে গেড়ে দিলে এটা মাটিতে থাকে না, এটা চারা হয়ে গাছ হয়ে উপরের দিকে উঠে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না। আল্লাহ শুকরিয়া যে আমরা এই চমৎকার পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবার সুযোগ পেয়েছি। আসুন সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়বো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন
আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? আল্লাহর জিকির করতে ভালো লাগে? খারাপ লাগে কার কার দেখি? কারো খারাপ লাগে? সবার ভালো লাগে। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। তোমার জিকির দিয়ে যেন হৃদয়টাকে সিক্ত রাখতে পারি। আল্লাহ তৌফিক দাও। আসুন আমরা এই বইটা থেকে কথা শুরু করে দেই, কারণ এই বইটাই হচ্ছে আমাদের তাফসীরুল কোরআনের মাহফিলের সিলেবাস। এর বাইরে আমরা কথা বলি না, বললেও আমরা শুনি না, কারণ এই বইটা এমন বই, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original book, the most reliable book in the world, whereof there is no doubt, no suspicion in it, and a guidebook for those who are muttaqin. এই বইটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে একটাও সন্দেহ নাই, আছে থাকবে কেমন করে? কারণ বইটাকে পাঠালো কে? আল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, the last messenger in this universe, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও মুহাম্মদ, কেন এই কোরআন পাঠালাম জানো? অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে, আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, বেআক্কেল গুলারে আক্কেলওয়ালা বানাতে। আল্লাহু আকবার। কি কোরআন আল্লাহ দিলেন! এই কোরআন পড়তেও সহজ, বুঝতেও সহজ, হেফজ করে সিনায় রাখতেও সহজ। সহজ করলেন কে? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা তাও সোজা। সোজা না? এই ছোট ছোট বাচ্চা এগুলো কোরআন পারে না? সুবহানাল্লাহ পড়েন। বুঝতে সহজ, আমরা পড়লেই বুঝি, আবার সিনায় রাখাও সহজ, চাইলেই মুখস্থ করা যায়। 10 বছরের 12 বছরের ছেলেও হাফেজ আছে না নাই? আপনাদের এই এলাকারই তো কিশোরগঞ্জ বা ময়মনসিংহের নাজমুস সাকিব নাম শুনছেন? গোটা বিশ্ব ফার্স্ট। তার ধারাবাহিকতায় অন্যান্য হাফেজরাও সারা বিশ্বে এখন বাংলাদেশের পতাকাকে পথ করে উড়াচ্ছে। এজন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে? যেটা বন্ধ করতে চাবে ওটারে বন্ধ করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আসুন আমরা আমাদের এই দামি সময়টা সরাসরি কোরআন থেকে শুনি। আমাকে আমাদের কি ভাই, ওনার নাম জসিম ভাই বলল, হুজুর অনেক সমস্যা, এটা কওয়া যাবে না, ওইটা কওয়া যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন না। আমি বললাম কিতা কমু? বলে আপনি কিয়ামতের কথা কইবেন, কোনো সমস্যা নাই। বললো হুজুর অনেক ঝামেলায় আছি, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের কথা বলেন। তো আমি ভাবলাম যে কিয়ামত নিয়ে অনেকগুলো সূরা আছে, তো সেই সুবাদে আমি আমার খুতবা শুরুতে সূরাতুল কারিয়া, আল কারিয়াতু মাল ওমা আদরাকা মাল কারিয়া 3 বার বললেন কারিয়ার কথাটা। এই কারিয়া নিয়ে দেখি কিছু কথা বলা যায় কিনা। ইনশাআল্লাহ পড়েন। এখন যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? আর আলোচনার মাঝখানে কোন কোন আল্লাহর ওলিরা উঠে চলে যাবেন একটু হাত তুলেন। থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন? বেশি সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা শুনবো, কারণ কথা হওয়া দরকার কম, আমল হওয়া দরকার বেশি। বিশ্বনবী বলেছেন, one of the minor sign before the day of judgment your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে। বসেন 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 বসেন। অনেক জায়গা আছে, বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে ছোট। এখন নামাজ ছোট, নামাজে তাড়াহুড়ো আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, হানাফি স্কুল অফ থটে, হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সরু সিজদা দিতে হয়। অন্য মাযহাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ানো এটা ফরজ, এটা না করলে ইউর সালাহ ইজ নাল এন্ড ভয়েড, কমপ্লিটলি নাল এন্ড ভয়েড, বাতিল। কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে আছে না নাই? এগুলো কি ডাকাত? আমার কথা না, বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চোর। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কেমন করে চুরি করে? নামাজে তো চুরির সুযোগ নাই। বিশ্বনবী বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদার মধ্যে চুরি করে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন। সময়ই নাই আমাদের। সেজদা থেকে কোন রকম মাথা তুইলে মুরগির মতো আরেক ঠোকর মারবে, ডাকাত। এগুলো কি? বিষ্ণু বললেন এগুলো ডাকাত। এরা নামাজ নিয়ে চুরি করে, ডাকাতি করে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। বিশ্বনবী মেরাজে গেছে কয়বার? কথা কয় না। আর আমাদের প্রতিদিন 5 বার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই? বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন, আর আমরা আল্লাহু আকবার বললে আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার, এটা ফিল করতে হবে। আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না। এমনকি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন খবরদার, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না। ওয়াতুহা তামশুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু, আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো, আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। কবুল করবে কে? কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এরকম অনেক দেখেছি, ইমাম সাহেব নামাজ শুরু করছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, তো যারা ওযু করতেছে এরা তো সূরাটা জানে কখন শেষ হবে। তো ওযুওয়ালার ওযু মাত্র শুরু হয়েছে, ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে, দিছে দৌড়। মসজিদ ছিল টাইলসের মসজিদ, পিছলে উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে। আমার নিজের জানা ঘটনা, পা ভেঙে ফেলছে মুসল্লি। এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহকে ভায়োলেট করেছে। যখন ভায়োলেট করবা নবীর সুন্নাহ, কোন বারাকার রহমত তোমার মাঝে নাই। চিল্লায়া বলো ঠিক কি না? বিশ্বনবীর সুন্নাহ যতটুকু বরকত ততটুকু। বিশ্বনবী যা দিয়েছেন, যা করতে বলেছেন, সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে? আল্লাহ। এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে? কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল থাকবে তো, there is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে তাড়াহুড়ো নাই। আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ। perform the salah as if this is your last and final prayer। এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে। এজন্য সালাতে তাড়াহুড়ো করবেন না তো? করবেন? করবেন? ধীরস্থির ভাবে পড়বো ইনশাআল্লাহ। পড়েন আল কারিআতু মাল ওয়া মা আদরাকা মাল কারিয়ার কথা কয়বার বললেন? জোরে কোন? আরো জোরে। বিশ্বনবীর অভ্যাস ছিল জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একদিন বললেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, এই কথা বলে বিশ্বনবী 3 বার এখানে ইঙ্গিত করলেন। তাকওয়া এখানে, এখানে, এখানে। একবার এখানে বললেই তো হয়, 3 বার বললেন কেন? কারণ এটা জরুরি। জরুরি কথা কয়বার বলতে হয়? 3 বার। এজন্য আল্লাহ বললেন আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ বললেন কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। 3 বার বলে, যেহেতু এটা মাক্কি সূরা, মক্কার কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করছেন, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লিসনার, যারা শুনবে শ্রোতার দৃষ্টি আকর্ষণ। আল্লাহ বললেন আল কারিয়া, হ্যাঁ আল কারিয়া মাল কারিয়া, মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, হ্যাঁ ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ। পড়েন কি সিস্টেম কোরআনে, দৃষ্টি আকর্ষণের জন্য 3 বার। কয়বার? কারিয়া মানে বিকট আওয়াজ। কারিয়া মানে কি? বিকট শব্দ, মহাপ্রলয়, মহা ধ্বংসযজ্ঞ, বিকট বিস্ফোরণের আওয়াজ। ওই আওয়াজটা ঘটবে কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে, যে একটা কোলাপস হবে, সাউন্ড হবে, এক্সপ্লোশন হবে, ওই সাউন্ডের মতো সাউন্ড জীবনে শুনছেন? আপনি কতটুকু বড় আওয়াজের শব্দ শুনেছেন? রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে, এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন, ঠিক কিনা? কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায়, সাউন্ড আছে না নাই? দাম দাম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয়, বিকট আওয়াজ হয়।
মহাসমাবেশে ককটেল ফাটাইলে আওয়াজ হয় না, শুনছেন না? আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয়, শটাস করে আওয়াজ। এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ। এর চেয়ে বড় সাউন্ডের কোনো কিছু আমরা জীবনে শুনছি? কথা বলেন। ঠেড়া হচ্ছে, এই যে আকাশে যে ঠেড়া হচ্ছে, এই ঠেড়া বললেও কিন্তু অনেক আওয়াজ হয়, ঠিক কিনা? আমাদের কাছে সর্বোচ্চ সাউন্ড হচ্ছে এগুলো। কিন্তু কিয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্র যে কলাপস করবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জালজালা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল কারিয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আল কারিয়া আপনি জানেন নাকি? মাল কারিয়া, এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া? সুবহানাল্লাহ। কি বর্ণনা শৈলী, কি প্রাঞ্জল ভাষা, কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে 3 বার বললেন এই সূরায়। কয়বার? আর জোরে বলেন কয়বার? বিকট এক শব্দ হবে, ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে। রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন কি নাম? মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই? এদিকে কে কে আছে দেখি। ইসরাফিল ভাই কই? ইসরাফিল আছে? এখন ডরেও হাত তোলে না। কই হুজুরে আবার কোন ইসরাফিল বানায় আল্লাহই জানে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুস সূর। ওনারা বলে মালাকুস সূর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা। 3টা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে হুইসেল, বাঁশিটাকে নিয়ে সে তার 2 ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে আল কারিয়া? মাল কারিয়া ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিংহা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা 2 ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া মাল কারিয়া, ফুৎকার দাও। এরকম 3টা ফুৎ দিতে তাকে তৈরি করা হয়েছে। কয়টা? কথা কম। প্রথম ফুয়ের নাম নাফখাতুস সাইক। এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যাবে সব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন নাকি কারিআ কি? এটা এমন একটা বিকট শব্দ, এমন প্রলয়ঙ্কারী আওয়াজ, এত বিশাল সাউন্ড হবে। এই হুইসেলের একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে, ঝলঝলা, পাহাড়গুলো ভেঙে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান। ৮,৮৯৫ কিলোমিটার, ৮,৮৯৫ মিটার উঁচু, ২৯,০৩৫ ফিট এটার হাইট। এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই মুহূর্তের মধ্যে কাল ইবনিল মানফুস। তুলাকে যেমনি ধ্বনিত করা হয়, লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয়, সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাস এরকম দুলতে থাকে, উড়তে থাকে। ফু দিলে তুলা আরো উড়ে, বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না। একটা ধাক্কার চোটে, একটা আল কারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ভেঙে খান খান। আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ তুরে সাইনা, এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে তুলার মতো উঠবে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড়।
আপনাদের পাশের শহরে কোথায়? ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়। আর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়। এই তাজিংডং বিজয় ওই দিন কিছু হবে না, এটা বাংলাদেশের পাহাড়। কারণ এখানে 12 আউলিয়ার মাজার আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে, এরকম বাবা আছে না নাই? খালি হাতে বলে ফিরে না। কত লোক ঘড়ি হাতে গেল, চোরে ঘড়ি নিয়ে গেছে, পরে খালি হাতে ফিরে, আছে না নাই? টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? ভুয়া কথা। খালি হাতে ফিরে না একটা দরবার থেকে। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। একটা পাহাড়ও থাকবে না। এই তাজিংডং বিজয়, কেউকারানাং, চিম্বুক, এই যত পাহাড় আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ একটা যে কাঁপুনি দিবেন, একটা যে ভূকম্পন তৈরি করবেন, গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে। সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে, ওইটার কিছু হবে না? হবে? কি হবে? কিছুই থাকবে না, ঠিক কিনা? বুর্জ আল খলিফা গোটা বিশ্বকে দেখিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী এক অট্টালিকা, 818 মিটার উঁচু, 163 তলা। এটা সৌদি আরব আরেকটা বানাচ্ছে, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। 1000 মিটার 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি লম্বায় 1 কিলোমিটার উঁচু হয়, এটা দেখা যাবে সামনে যে। আল্লাহু আকবার। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এক টাওয়ারের চেয়ে আরেকটা বড়। তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আল্লাহ কিয়ামতের দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া, ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে, একটা টাওয়ারও টিকবে? চিল্লায় বলেন, টিকবে? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কাঁপতে শুরু করে দিবে। কার কথা? আর জোরে বলেন, কার? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেই আল কারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোন জায়গা নাই কাঁপতে শুরু করবে না, সব কাঁপাকাঁপি শুরু করবে। বিগ বিল্ডিং গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো ভেঙে খান খান, স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা ধাক্কা লাগে, সব শেষ। আমাদেরও এখন স্যাটেলাইট আছে, কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই? কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই এখন, কই যেন উইরা চলে গেছে। হায় হায়, প্রবাসীদের 1000 কোটি টাকা আকাশে উড়াল দিছে। আল্লাহ হেফাজত করুক। এই স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা কোলাপস করে সব শেষ থাকবে। কিয়ামত শুধু এক দেশে হবে না, পৃথিবীর সব জায়গায়, সব জায়গায় এট এ টাইমে এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে। গগন বিদারে চিৎকার, বাঁচাও। সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার, বাঁচাও। আপনি এখানে, আপনার ভাই থাকে সৌদি আরবে, সৌদি আরবে সে দিবে চিৎকার, আপনি এখান থেকে চিৎকার, গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো ওয়ালা নাই, সবার মুখে এক চিৎকার, পালাবো কই, যাবো কই? চারদিকে কাঁপাকাঁপি আছে না নাই? চারদিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না নাই? চারদিকে আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। শুনতে রাজি আছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আবার আল্লাহ বললেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। সেই বিস্ফোরণের দিন, মহাপ্রলয়ের দিন, আমি বিশাল আকাশটারে গুটিয়ে নেব। বিশাল আকাশটারে কি করব? কথা কন।
বিশাল আকাশটারে গুটিয়ে নেব। যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও, কাগজের পাতাকে যেমনি ভাঁজ করো, কাগজের পাতাকে যেমনি গুটিয়ে ধরো, কিয়ামতের ওই হুইসেল হওয়ার সাথে সাথে বিশাল আকাশটারে আমি গুটিয়ে দেব। আল্লাহু আকবার। এরকম থাকবে না, এরকম মেঘ থাকবে না, নীল আকাশ থাকবে না। এজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন, মেঘ দেখলে বিশ্বনবী দোয়া পড়তেন, ঠিক কি না? আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই? গান গাওয়া যাবে? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, আছে না নাই? বিশ্বনবী আকাশের মেঘ দেখলে চিৎকার দিতেন, একবার ঘরের বাইরে যায় আবার ঘরের ভেতরে ঢুকে আর পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন। ও আল্লাহ, এই মেঘ থেকে আগুন ঝরতে পারে, আবার ঠান্ডা পানিও ঝরতে পারে, আমাদের মদিনার উপরে আগুন দিও না, ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও। আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি, বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয়, আছে না নাই? বিশ্বনবী বৃষ্টি দেখলে কাঁদতেন, মেঘ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন, মেঘের নিচে দাঁড়িয়ে, রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? সেই কিয়ামতের নকশা আল্লাহ সূরার মধ্যে দিলেন। আকাশটা থাকবে না, আকাশটাকে গুটিয়ে নেওয়া হবে। আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই কিয়ামতের দিন দুগ্ধপোষ্য মা, যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল, ওই হুইসেলের আওয়াজ শুনে আল কারিআ মাল কারিআ শুনে দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে। আচ্ছা, দুধের বাচ্চারে রেখে মা দৌড় দিতে শুনছেন? দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা, কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড়। তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, এক একজন এক এক কাজ করবে। ওই কাজের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হঠাৎ করে গগনবিদারী চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। দুধের বাচ্চারে মা রেখে দিবে দৌড়, এত ভয় পাবে। হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ। যেই মায়ের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, কিয়ামতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে। কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলেন তো? 8 মাস, 9 মাস, 10 মাসে হলে বাচ্চা ডেলিভারি হয়। 3 মাসের 4 মাসের পেটের ভেতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা কোনো ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে। ভয়ের চোটে অটো ডেলিভারি। আর দিবে দৌড়, বাচ্চা রেখে দৌড়, ছেলেকে রেখে বাবা দিবে দৌড়, মাকে রেখে মেয়ে দিবে দৌড়, পীর সাহেবরে রেখে মুরিদ দিবে দৌড়, মুরিদরে রেখে পীর সাহেব দিবে দৌড়। কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই প্রচন্ড ভূমিকম্পের চোটে, প্রচন্ড আওয়াজের চোটে, প্রচন্ড ভয়ের চোটে পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে। শীতকালে অনেক ছেলেপেলেরা র‍্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে না, রাতে বাঁশ গেড়ে দেয়। বাঁশের মধ্যে আবার কি লাগায়? বাল্ব লাগায়। ওই বাল্ব লাগানোর পরে রাতে যখন ওরা র‍্যাকেট খেলে, দেখবেন আশেপাশের পোকামাকড় গুলো এসে বাল্বের মধ্যে, আলোর মধ্যে ঝাপটে ঝাপটে পড়ে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলো। ওই বাল্বের আলোতে আলোর পোকাগুলো যেমনি ছিটকে ছিটকে পড়ে, আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলো গ্র্যাভিটেশন ল যখন পৃথিবী হারিয়ে ফেলবে, এই পৃথিবীর সেন্টারে একটা আকর্ষণ আছে যেটার নাম হলো মাধ্যাকর্ষণের আকর্ষণ। ওই কিয়ামতের ধাক্কার চোটে মাধ্যাকর্ষণ যাবে কই, পৃথিবী যাবে কই। পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। কে কোন দিকে ছিটকে পড়বে। এখন এই পৃথিবীতে আমরা লেগে আছি। এই যে হুজুররা স্টেজে বসে আছে, আপনারা বসে আছেন, ক্যামেরাগুলো বসে আছে, এগুলো উঠছে না। কারণ
পৃথিবীর সেন্টারে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, ল। এটা সবকিছুকে টেনে ধরে রাখে। কিয়ামতের দিন যখন কোলাপস হবে, এই পাওয়ারটা থাকবে না। কে কোন দিকে ছিটকে পড়ে যাব, কে কোন দিকে যাবে কেউ জানে না। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, আগুন লেগে গেলে কোথাও আমরা নিভাই কি দিয়ে? কথা বলেন। আর ওই পানির মধ্যে সেদিন আগুন ধরায় দিবে কে? দাও দাও করে জ্বলবে সবগুলো মহাসাগর। H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের 1টা মলিকিউল, এটা মিলে পানি। এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচি আছে না নাই? আবার নাকি রেস্টুরেন্টও বানাইছে, খালি সব জায়গায় H2O। আল্লাহ হেদায়েত দেখ। আরো জোরে পড়ে না আমিন। এই H2O আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা। এই দুইটা একসাথে হলে পানিকে নিভায়, কিন্তু দুই গ্যাস আলাদা হলে আগুনরে আরো জ্বালায় দেয়। এই দুই গ্যাস একসাথে হলে আগুন নিভায়, আর এই দুই গ্যাস যখন আলাদা হয়ে যায়, এই দুই গ্যাসই আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। কিয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না। পানির H2O, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। দুই গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে কে? এই হচ্ছে আল কারিআতু মাল ওমা আদরাকা মাল। সামনে আরো শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন প্রথম ফুৎকার দেওয়ার সাথে এতটুকু ঘটবে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে। সবগুলো হয়রান পেরেশান। ঠিক তখন আমি আমার ওই সিঙ্গার ফেরেশতারে বলবো, ও ফেরেশতা, তোর দ্বিতীয় ডিউটি পালন কর। এই ফেরেশতাকে কয়টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন? আরো জোরে কয়টা দিছে? কয়টা? বাকি কয়টা? আল্লাহ বলবেন এবার 2 নাম্বারটা দে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়া উনি এমনিই থাকবে আগের মতো, 2 ঠোঁটের মাঝখানে হুইসেল রেখে তাকায় থাকবে যে 2 নাম্বারটা কখন দিতে বলবে। আল্লাহ বলবেন আল কারিআ, আবার দে। আল্লাহু আকবার। আর একটা ফুৎকার দিবে, এটা আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো বিকট আওয়াজ। ওই আওয়াজে মালাকুল মাউত নিজেও কেঁপে উঠবে, দৌড়ে আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আমার কি দায়িত্ব, তাড়াতাড়ি বলেন। আল্লাহ বলবেন পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেল, কেউ থাকতে পারবে? সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন জিন জাতির রূহ কবজ কর। জিন জাতি আছে না নাই? আমরা খালি চোখে দেখি না। জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। জিন হলো আগুনের তৈরি একটা প্রজাতি, খালি চোখে মানুষ দেখে না। যে কোনো ধরনের আকৃতি জিনদেরকে নেয়ার সুযোগ জিনদেরকে করে দিয়েছে কে? আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, সবগুলো জিনকে তুই রূহ কবজ করে নিয়ে আয়। সব জিন মরে যাবে। আর জিনদের লিডার হচ্ছে ইবলিস। আল্লাহ বলবেন সব প্রাণীগুলো রূহ কবজ করতে যত কষ্ট দিয়েছে, সবগুলো কষ্ট একসাথে করে এই ইবলিস বেয়াদবটা রূহ কবজ কর। ইবলিসও শেষ, সব প্রাণীগুলোকে মেরে ফেল, সব প্রাণী শেষ। এবার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে? কই আল্লাহ কেউ নাই, সব মেরা ফেলাইছে। কে আছে বল? মালাকুল মাউত বলবে শুধু মালাইকারা আছে, ফেরেশতা। আপনার হুকুমের গোলাম ফেরেশতারা বাকি সব মেরেছি। প্রাণী মেরেছি, পাখি মেরেছি, মৎস্যকুল মেরেছি, মানব মেরেছি, দানব মেরেছি, কেউ বাকি নাই শুধু আপনার হুকুমের গোলাম ফেরেশতারা ছাড়া। আল্লাহ বলবেন এবার ফেরেশতাদেরকে মার। এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে না একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান, ফিনিশ, completely finish. Everyone has to taste death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. মরতেই হবে, কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের পালাবার সুযোগ নাই। সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে। কার কথা? এবার মালাকুল মাউত আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবেন। এবার সব ফেরেশতাদের রূহ কবজ শেষ। আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, এবার আর কে বেঁচে আছে বল।
মালাকুল মউত ডেকে বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই, শুধু 4 জন ছাড়া। কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, কিছুক্ষণ আগে 2টা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল, আগে ওইটারে ধর, ওইটাকেও শেষ করে দে। যে ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রুহটাও কবজ করে ফেলা হবে, সে নাই। মিকাইলের রুহ কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করতাম। পৃথিবীতে মানুষ নাই, রিজিকের ওরার দরকার, শেষ করে দে, শেষ, খতম। মিকাইলও নাই, এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন, এবার জিব্রাইলকে ধর, ওহির ফেরেশতা। 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি, তার রূহ কবজ করে ফেল। মালাকুল মাউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রূহ কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা, এবার আমাকে বল মহাবিশ্বে আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহর কেউ নাই। আর কেউ? আপনি আছেন আর আমি আছি, আমি আপনার হুকুমের গোলাম আজরাইল, কেউ নাই, মহাবিশ্বে কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন, বাকিরা কই? কয় সব মারছি। আল্লাহকে এবার তাহলে তুই মর। এবার হিসাব উল্টে যাবে, এবার মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে, সে থার করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি মারবো কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রূহ কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে এভাবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এভাবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তায় একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক না? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না মেরেছি, আমি সবাইরে মারলাম, আমার আবার মরা লাগবে কেন? মরার কথা শুনে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, খিচুনি দিয়ে লাভ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, জায়গাটার নাম আরাফ। এই আল আরাফ নামে কোরআনেও একটা সূরা আছে না নাই? যাও আরাফের মাঝখানে দাঁড়াও, কাঁপতে কাঁপতে মালাকুল মউত আরাফের মাঝখানে দাঁড়াবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তোকেও মরতে হবে, মরে যা, মুত মুত মুত, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মরে যা। মুচিয়া মালাকুল মাউত বলার সাথে সাথে বিকট একটা চিৎকার মেরে আওয়াজ করে মালাকুল মাউত, যিনি সবার প্রাণ সংবরণ করেছেন, ওই মালাকুল মাউত নিজে একটা চিৎকার দিয়ে সে নিজেও মরে যাবে। এখন মহাবিশ্বে আর কেউ না আছে? কথা কন, ডানে কেউ আছে? বায়ে, সামনে, পেছনে, উপরে, নিচে, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ থাকবে না, সব মরে যাবে, একজন ছাড়া, তিনি কে? এবার আল্লাহ বলবেন, ইয়া আরদু, ও পৃথিবী, আইনা আশজারুকে, তোর বড় বড় গাছপালাগুলো কোথায়?
কি সুন্দর বট গাছ, ওই বট গাছের নিচে শিরকি কাজ চলতো, আছে না নাই? কোথায় বট গাছ? কোথায় বট গাছ? ইয়া আরদু আইনা নাহারুকে, পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? নীল নদ 6695 কিলোমিটার লম্বা। উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে ইথিওপিয়া, তানজানিয়া, সুদান, ইজিপ্ট হয়ে হয়ে বিশাল বড় পৃথিবীর এই নদীটা কোথায়? মিসিসিপি, মিসৌরি কোথায়? গঙ্গা নদী কোথায়? পদ্মা নদী কোথায়? মেঘনা নদী কোথায়? পৃথিবীর বড় বড় সাগর আর মহাসাগর গুলো আজকে কোথায়? কিচ্ছু নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন আইনাল জিবাল, পাহাড়গুলো কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? আলাস্কা পর্বতমালা কোথায়? আল্পস পর্বতমালা কোথায়? গারো পাহাড় কোথায়? কই? মরুভূমিগুলো কোথায়? আইনাল জাবাবের আওয়াল মুলুক, অত্যাচারী বাদশা যারা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে ইসলাম পন্থীদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাতো, ওই গদ্দার গুলো আজকে কোথায়? কোথায়? কোন আওয়াজ নাই। আইনাল মুলুক, আইনাল জবাবেরা, অত্যাচারী বাদশাগুলো কোথায়? ক্ষমতার দাবিদার যারা ছিল, একটা গদি নিয়ে টানাটানি 5-7 জনের আছে না নাই? এক কয় এটা আমার, এক কয় আমার, এক কয় রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও দিমু না, সব আমার, আমি কামু, দেশ আমার, সব আমার, স্বাধীনতা আমার, আছে না নাই? সব আমার। এই দল ওই দল রে কয় তুই ভারতপন্থী, আছে না নাই? এরাও কম না, এরা কয় তাইলে তুই পাকিস্তানপন্থী। আমাদের কথা হলো তাহলে বাংলাদেশপন্থী গেড়া, কথা কর। আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী। চিল্লায় বলো ঠিক কিনা? দেশের মায়া নাই। এরা কয় তুই পাকিস্তান যা, এরা কয় তুই ইন্ডিয়া যা, তা আমরা যাবো কই? আমরা এই দেশে থাকি। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলবেন কোথায়? অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার দাবিদার ছিল, যারা ক্ষমতা করেছে, তারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন আল্লাহ। Who belongs the kingdom today? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতাশীল এক আল্লাহ ছাড়া গোটা বিশ্বের ক্ষমতার মালিকানা আর কারো নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। এখন কেউ নাই, কিন্তু সিংহের মধ্যে ফু দেয়া লাগবে কয়টা? কথা কন, ভুলে গেছে, খাইয়া ফেলাইছে। মোট সিংহায় ফু দিতে হবে কয়টা? ইসরাফিল দিছিল কয়টা? আরো বাকি কয়টা? এখন হেরে দরকার আছে না নাই? আবার নতুন করে আল্লাহ ইসরাফিলের ভেতরে রূহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়া। সব যখন মরে যাবে, আল্লাহ ছাড়া কেউ নাই, তখন রব্বুল আলামিন ইসরাফিলের ভেতরে রূহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এগুলো আগে করে রাখবেন না, অটো কানেক্ট হয়ে যাবে, তো একটা গেলে আরেকটা চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটা মাইক তো ব্যাটারি দেও চালাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শুনবেন আর কয়েক মিনিট? 11টা আয়াত তো, আর কয়েক মিনিট লাগবে। শুনবেন? ওঠা বসা করবেন না তো? বসেন বসেন বসেন। এই 2-4 জন যে দাঁড়ায় আছেন আপনারাও বসেন। এই বসলেই আমি এখনই শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওনারাও বসে গেছে। তাহলে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার 3টা। ইসরাফিল দিছিল কয়টা? আরো বাকি কয়টা? এটা দেওয়া লাগবে? ওইটাও দেওয়া লাগবে। রব্বুল আলামিন ইসরাফিলকে রূহ দিয়ে দিবেন, বলবেন 3 নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর। আল্লাহু আকবার। ইসরাফিল আবার সিংহার মাঝখানে 2 ঠোঁট রেখে 3 নাম্বার ফু যখন দিবেন, তখন নতুন খেলা শুরু হয়ে যাবে। ওই খেলার নাম হলো ফাইনাল খেলা। ওই দিন খেলা হবে। কি হবে? কি খেলা? জোরে কর, আরো জোরে। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বললেন, মাটি থেকে তোদেরকে বানিয়েছি, মাটির কবরে পাঠিয়েছি, আর আজকে ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে তোদেরকে দাঁড় করাইয়া দিলাম। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কি না? আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে তোর দেহটা বানালাম, মাটির কবরে পাঠালাম। আজকে ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার, সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে সবাই এক ময়দানে দাঁড় করায় দিবে। কে? মানুষগুলো চোখ ডলতে ডলতে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগিতে শুয়ে থাকা মানুষগুলো উঠবে। সবার আগে উঠবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যাকে হত্যা করেছিল কাবিল। এই কাবিল হলো পৃথিবীর প্রথম মৃত মানব। কাবিলের আগে এই দুনিয়ায় কেউ মরে নাই, তার মানে কাবিলের কবরের সময়টা সবচেয়ে লম্বা। হে বেটা, কতদিন ধরে ঘুমাইতেছে, এখনো সিংহায় ফুৎকার মারে না। সুবহানাল্লাহ পড়ে। 1000 বছর ধরে এই হাবিল কাবিলের হাতে নিহত হওয়ার পর থেকে কবরে শুয়েই আছে। তার ঘুম যেন ভাঙে না। সে উঠে বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা। কে ভাঙাইলো আমার ঘুম? ভালোই তো একটা ঘুম দিছিলাম, কে ভাঙালো? কি হলো? কিছুই আমি জানি না। সেই পৃথিবীর শুরু থেকে আল্লাহ আমারে ঘুম পাড়িয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। মান বা'আসানা মিন মারকাদিনা। আমার ঘুম থেকে কে আমাকে ভাঙালো? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান। এটা হলো আল্লাহর ওয়াদা। ওই যে তোমার বাবার কাছে, আদমের কাছে শুনেছিলা, সব মানুষগুলো মরে যাওয়ার পরে আবার আল্লাহ সবাইরে দাঁড় করাবেন, সব অন্যায় আর ভালো কাজের হিসাব আল্লাহ পাই টু পাই সবাইরে বুঝিয়ে দিবেন। আজকের দিনটা হলো ওই দিন যেদিন আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে ছাড়াবেন। ফাইনাল খেলার দিন। চিল্লায় বলো ঠিক কিনা? ছোট্ট অন্যায় করেছেন সেটাও দেখবেন, ছোট্ট ভালো করেছেন সেটাও পাবেন।
পাপ করেছেন সেটার শাস্তি আল্লাহ যেমনি বুঝিয়ে দিবেন, ভালো কাজ করেছেন সেটাও বুঝিয়ে দিবে কে? অন্যায় ভাবে যত হত্যা হয়েছে সেদিন বিচার করবে কে? অন্যায় ভাবে দেশে হত্যা আছে না নাই? কত হত্যা, কত ক্রসফায়ার, সেদিন খেলা হবে। সেদিন কি হবে? অনেক বিচার এই দেশে হয় নাই। এই দেশের দুই বড় লিডার, এদেরকেই তো মেরে ফেললো। জিয়াউর রহমান সাহেবকে, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো। বিচার বহির্ভূত হত্যার অভাব নাই এদেশে। ফেলানি হত্যার বিচার হয় নাই আজ, মনে আছে? হ্যাঁ, কাঁটাতারের বেড়ার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝখানে ফেলানিকে ঝুলিয়ে পত্রিকায় এসেছিল, ফেলানি ঝুলছে না, ঝুলছে বাংলাদেশ। ফেলানি ঝুলছে না, ঝুলছে আমার লাল সবুজের পতাকা। সাগররুনি হত্যার বিচার হয় নাই। কত মানুষকে নালার মধ্যে, ডোবার মধ্যে হাত বেঁধে, চোখে কাপড় বেঁধে, মুখে কাপড় বেঁধে 7 দিন 10 দিন পরে লাশটা ফুলে এরকম পাওয়া গিয়েছে। বিচার বহির্ভূত হত্যা, কে তাকে মেরেছে কেউ জানে না, কিন্তু একজন জানে। তিনি কে? এজন্য ওই দিনের খেলার নাম কি খেলা? কথা কন আরো জোরে। ওই ফাইনাল খেলার জন্য আমরা অপেক্ষায় আছি। সবগুলা বিচার হবে, চিল্লা এখন ঠিক কিনা? সব রক্তের বিচার পাই টু পাই করে সেদিন আল্লাহ আদায় করবে, চিল্লা এখন ঠিক কিনা? হাবিল উঠে বলবে, মাম বা'আসানা মিন মারকাদিনা হাযা, কে ভাঙাইলো আমার ঘুম? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই দিন ওই দিন যেদিনের ওয়াদা দিয়েছে একজন, তিনি কে? আর নবীরা এই দিনের কথা বলেছে। সব মানুষগুলো দাঁড়াতে শুরু করবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন চালিয়ে যাবে মানুষের সংখ্যা। কত মানুষ সাইয়েদনা আদম থেকে এসেছে, মরেছে আমরা জানি। কত যুদ্ধে কত মানুষ মরেছে। এক হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলে হাজার হাজার মানুষ শেষ করে দিল। কত যুদ্ধে কত মানুষ চলে গেল। কিয়ামত পর্যন্ত আসবে যাবে, সব মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে দাঁড় করায় দিবে কে? সবাই বলেন চিৎকার করে, কে? বিশ্বনবী এবার বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে, ফাইনাল খেলার অবস্থা কি হবে। বিশ্বনবী বললেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেদিন সব মানুষগুলো দাঁড়াবে হুফাতান, মানে কারো পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পা। কি পা? খালি পারে কিশোরগঞ্জে কি কয়? হ্যাঁ, কালিপা। কালিপা কয় না খালিপা? কালিপাও। খালি পায়ে দাঁড়াবে সবাই। হুফাতান, কারো পায়ে জুতা নাই, নগ্ন পদ। 2 নম্বরে বিশ্বনবী বললেন উরাতান, নগ্ন দেহ, naked, all are naked in that final day. No one has any garments, any dress in their body. কারো দেহে একটা সুতাও নাই, জামাও নাই, কাপড়ও নাই। মা এসে বললেন, নবী, সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায়, কারো কি লজ্জা লাগবে না? কেউ কি কারো লজ্জাস্থানের দিকে নজর করবে না গো নবী? কারো কি শরম লাগবে না? বিশ্বনবী বললেন, ও আয়েশা, ওই দিনটা তো এই দিনের মতো না। ওই দিনের নাম হলো আল কারিয়া। মাল ওয়া মা আদরাকা মাল। ওইটা আয়েশা ভয়ঙ্কর দিন, এই দিনের মতো না। আকাশের জলজলে দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নিজের চোখের পানি, নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বাটা এসে ঝুলতে থাকবে। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা। ভাই ভাইয়ের চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে উপরের দিকে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা।
কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে খেয়াল করার সময়টাও সেদিন থাকবে না। এই সেন্স থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিলেন এই সূরায়, কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন। আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারহু 50,000 সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? দুইটা বর্ণনা আছে। এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর শামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 20-20, আপনিও জানেন মাশাআল্লাহ, 20-20। আর একটা আছে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। আর একটা কি? টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারহু 50,000 সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, 2 দিন, 5 দিন? 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারে না। এসপার ওসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন সরি, আমি পারবো না, এটা আমার কাম না। আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না। সুবহানাল্লাহ বলেন না। সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও। কি মতো? আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না, একজন ছাড়া। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। সব মানুষের জিকির ইয়া নাফসি। সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি। নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না। সবার জিকির কি? সবাই কোন? সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদে সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির। উনি ওনার জিকির করবেন। ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে। নবীরও জিকির ইয়া নাফসি, উম্মতেরও জিকির ইয়া নাফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবে না। আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, আর কাদা লাগবে না, উঠান। ইরফা রাসাক, নবী মাথা তোলেন। সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থা পেয়ে বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া। এই দোয়া করলেই কবুল হয়। সব নবী ভাগে পাইছে কয়টা করে? সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া। দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে। দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে, আমি ছাড়া। সুবহানাল্লাহ।
ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আমার স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে। এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে, আমি করি নাই, এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে? বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন সাল তুতা, সাল তুতা ওয়াশফা তুশাফা, শাফাত করেন নবী করেন, যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই, 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে। কয় বছর? দুর্ভিক্ষের বছরগুলোতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না, কলিজার টুকরা হাসান হুসাইন কই মাছের মতো ছটফট করেছে, জমিনে ক্ষুধার জ্বালায় বেহুশ হয়েছিল। বিশ্বনবী যদি ওই স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দোয়া করছিলেন? জেলখানায় আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম, জেল থেকে মুক্ত করে দেন, করছিলেন? যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে, উহুদের ময়দান সাক্ষী, বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে, সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় 3 জায়গায় বেহুশ হলেন, বিশ্বনবীর মুবারক দেহ বেয়ে রক্ত ঝরলো। ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি? কথা বলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ। সেই দিনও বিষ্ণুনবী এই দোয়াটা করেন নাই, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন বর্ণনা বিষ্ণুনবী আয়েশারে দিলেন, ও আয়েশা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময়টাও পাবে না রে আয়েশা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান। যেটার নাম কি? আমার নামে না, কোরআনে মিজানের কথা আছে না নাই? আল্লাহ তাতগাউ ফিল, এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন। তাফসীর শিখে যান আজকে। মিজানের বহুবচন কি? সবাই কোন আর জোরে। মিজানের বহুবচন কি? আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন আল্লাহ বিচার বসাবেন, মিজান রাখবেন, মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে থাকবে, সে উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও। এই মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে দাড়ি পাল্লা নয়, মিজান মানে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা বুঝেন তো? দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে। 2-4টা ডাল বেশি গেলেও সমস্যা নাই, আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না। কিন্তু স্বর্ণ, রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? ওইটা মাপে কি দিয়ে? নিক্তি পাল্লা। ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে এটার ওজন উঠবে। কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দেওয়া যায় না। স্বর্ণ কি বেশি দেওয়া যায়? আবার বেশি রাখা যায়? এজন্য আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা।
সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, একবার বললেন খায়রান ইয়ারা, একবার শাররান ইয়ারা। ভালোটা করলে যেমনি দেখবা, খারাপটাও দেখবা। যাররা মানে অ্যাটম। শীতকালে টিনের ঘর আছে কার কার? দেখি হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। আপনাদের টিনের ঘর আছে। টিনের ঘরের চালে যাররা, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যাররাটা কি? যাররার তাফসীর শুনেন। টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে। ঘরের অন্য কোথাও আলো নাই, এখানে একটা চিকন আলো আছে না নাই? ওইটা সামনে যাবেন, সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধূলিকণা আর বালিকণা আছে না নাই? ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না, কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায়। এই ধুলির নাম হচ্ছে যাররা। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শীতের রাতে, শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায়, এই ধুলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে? ধুলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে? যার আমলনামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর, উল্লাস করবে। তার সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ পড়েন। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমলনামা সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে। সে উল্লাস শুরু করে দিবে, তার চেহারাটারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে? ও আল্লাহ, ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও। আমাদেরকে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিও। আমাদের কোনো বিচার না করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। বিচার যদি আল্লাহ করে, বাঁচার উপায় আছে? কথা কর। বিশ্বনবী বললেন মান নুকিশা উযিবা। আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায়া ছাড়বেন, পিটায়া সাইজ করবেন। মান নুকিশা হালাকা। যার বিচার আল্লাহ পাই টু পাই করবেন। নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, ইসলাম বিরোধীদের সাথে চললি কেন, ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন, জিজ্ঞাসা আছে না নাই? অন্যায় করলি কেন, ওজনে কম দিলি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, প্রশ্ন আছে না নাই? মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন, হিন্দি সিনেমা দেখলি কেন, গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মাইরা ঘর থেকে বের করে দিলি কেন, প্রশ্ন আছে না নাই? একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে, উত্তর দেওয়ার সুযোগ আছে? কথা কর। আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম, আমাদের আর কিছু লাগবে না। চিল্লা এখন ঠিক কি না? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে, গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আল্লাহর বিচার চান নাকি দয়া? জোরে কোন। আল্লাহ, আমরা কিশোরগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম কোন বিচার টিচার আমরা চাই না। আমাদের বিচার করো না, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না, আমাদের ভরসা তোমার দয়া। ঠিক কি না? ওই কঠিন বিচারের দিন কোন হিসাব নিকাশ না করে তোমার মুত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও। আর জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া।
যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তারা আনন্দে থাকবে। মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই? শুনবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিষ্ণু বললেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান, দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা, সহজ চাইলেই করা যায়, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওজন। মিজানের পাল্লায় কিন্তু জিহ্বায় অনেক পাতলা। আল্লাহর কাছে বড় প্রিয়, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে প্রচন্ড প্রিয়। এক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও। চিল্লায় পড়েন না আমিন। এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু, তাদের শুরু হবে ফাইনাল খেলা। কথা কন, তাদের শুরু হবে কি খেলা? আল্লাহ ওই দলে আমরা নাই, আমরা তোমার দল। কার দল? আমাদের পাল্লা ভারী করবে কে? আমাদেরকে বিজয় দিবে কে? আমাদেরকে জান্নাতের ময়দানে এরকম তাফসীরের ময়দানে বসায় দিবে কে? আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে। কি খেলা? সবাই কোন আরো জোরে। তাদেরকে কিন্তু ডান হাতে আমলনামা দিবে না, কারণ আমরা হলাম ডানপন্থী, ওরা বামপন্থী, ঠিক কি না? আমরা কি পন্থী? ডান হাত তোলেন, মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম করে চিৎকার করে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন আমরা কোন পন্থী? কোন পন্থীরা জান্নাতে ঢুকবে? কোন পন্থীরা নবীর সুপারিশ পাবে? বামপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ডানপন্থী হয় কবরে যেতে চাই, চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর জোরে পড়েন আমিন। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ওদের ডান হাতে আমলনামা নাই, কোন হাতে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর যাদেরকে পেছন থেকে এনে বাঁ হাতে আমলনামা দেয়া হবে, ওরা দিবে চিৎকার। দুনিয়াতে মজমাস্তি অনেক করেছে, দুনিয়াতে অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, অনেক ইসলামরে বাস দিয়েছে, ঠিক কি না? অনেক কালিমার বিরোধিতা করেছে, বিশ্ব নবীরে গালি দিয়েছে, আমার নবীর নামে কার্টুন বানিয়েছে, এরকম ডাকাত আছে না নাই? ওই দিন তাদের খেলা শুরু হবে। কি খেলা? আর জোরে বলেন। ফাইনাল খেলা। বাঁ হাতে আমলনামা। আল্লাহ বলবে এই তোর আমলনামা না, এটা আমলনামা। এবার একটা আমলনামা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা। কয় লাগবে না। কি কয়? মুমিনরা কয় আমারটা কই, আমারটা কই, আমারটা দেন। কাফিররা কি বলবে? লাগবে না। আল্লাহ বলবে লাগবে, তুই পড়। পয়রা 100-র মধ্যে তুই একটা নাম্বার দে। কি দে? 100-তে ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট। আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামী, তুই একটা নাম্বার দে। ও মিয়া, ছেলে পরীক্ষা দিতেছে, কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে? লাড্ডু গুড্ডু জানে না? পরীক্ষার্থী ভালো জানে। পরীক্ষা দিয়ে এসেই বলবে আমি সব পেরেছি, অঙ্কে সব হয়েছে, আমি 100। আর যেটা লাড্ডু গুড্ডু কয় আমি জানি না, আছে না নাই? আল্লাহ বলবে পর। পয়রা দেখে সব নিজের বিরুদ্ধে, একটার পর একটা পড়তে শুরু করবে। দেখছে ইসলাম রে বাস দিছে, সব লেখা আছে। আলেম ওলামা দেখলে মারছে, আছে না নাই? ইসলামের কথা শুনতে পারে না, তাফসীর মাহফিলের কথা শুনতে পারে না, তাফসীরের কথা শুনলে চুলকানি, আছে না নাই? কিশোরগঞ্জে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করো, হেদায়েত নসিব করো, কোরআনের পক্ষে আসার তৌফিক দাও, চোখের আবরণকে তুমি তুলে নাও, মুত্তাকিনদের সাথে কবুল করে নাও। আল্লাহ বলবে পর। এবার পরে দেখে খালি অন্যায়ের ফিরিস্তি। ডাইলে কম দিছে, ওজনে কম দিছে, শালির সাথে টাঙ্কি মারছে,
পথসভায় হামলা করেছে, ইসলাম বিরোধী রাজনীতি করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, এক প্যাকেট বিরিয়ানির লোভে শাহবাগের মঞ্চে যায় আর নাচানাচি করছে, আছে না নাই? ও কি করবে আমল নামা? সবই তো ইসলামের বিরুদ্ধে। আল্লাহ বলবে পরে সে নিজেই বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা, সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা, আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে, গালমন্দ করছেন লেখা, সমালোচনা লেখা, ব্যাকবাইটিং লেখা, অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে, সালাম দিয়েছেন লেখা আছে। বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছে, মুরব্বি বসতে পারে নাই, উঠে গেলা, মুরব্বিরে বসতে দিলা, এটা মনে হয় লেখা নেই, সব লেখা সব। কলা খাইয়া কলার সোলকা ফলাইছো, রাস্তার মধ্যে ওই সোলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং বানছে, ওটা আছে না নাই? তোর ঠ্যাং আল্লাহ ওই দিন বানবে, রাস্তায় ফেললি কেন? চিল্লা এখন ঠিক কিনা? যা করেছেন পাই টু পাই, ওই যে হিসাব দিলাম জাররা, ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই, সুবহানাল্লাহ কোন। এবার বামপন্থীরা একটা ফায়দা লুটবে, ফায়দা লুটার চেষ্টা করবে, ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি। কি কইছি? আজকে একটা মিছা কথা কই। কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটা তো আমার আমলনামা না, আরেকজনের আমলনামা ভুল করে আল্লাহ আমার কাদের উপর চাপায় দিয়েছে। কত বড় ডাকাত! ফেরেশতারা নাকি ভুল করেছে, আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা কম, আরো জোরে বলেন। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, বামপন্থী বলবে আমার আমলনামা না, আল্লাহ বলবে তোর। কাফের বলবে, আল্লাহ বলবে ইয়েস, কাফের বলবে এটা আমার না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবেন এটা যে তোর, এটা যদি আমি প্রমাণ করতে পারি। কাফের বলবে আল্লাহ করেন। আল্লাহ বলবে আমার কেরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আছে, তোর এখানে যেই কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছে আর একটা কপি আছে না নাই? এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল। কি ফাইল? কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিনের কাছে যে ফাইল, তোর হাতেও একই ফাইল। এবার আল্লাহ কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন, ব্যাকআপ ফাইল এনে বলবে দুইটারে মিলা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? উনি তো আহকামুল হাকিমিন। আমার বিযাল্লামিন লিল আবিদ, আমার কোন বান্দার উপর 1 ইঞ্চি জুলুম আমি করি না, চিল্লা এখন ঠিক কি না? পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায়, সেদিন কথাবার্তা হচ্ছে। দুনিয়াতে যেমনি হয় ওই দিনও হচ্ছে, সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন। যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে না নাই? বিচারপতি তুমি বিচারের রায় দিয়েছো, বিচারপতিরও বিচার আছে না নাই? বিচারপতিরও বিচার হবে সেদিন, ঠিক কি না? আল্লাহ বলবেন দুইটারে মিলা। কাফের দুইটারে মিলায়ে দেখবে, বামপন্থী আর নাস্তিক গুলো মিলিয়ে দেখবে দুইটা মিলা গেছে, এরপরও বলবে আল্লাহ এটা আমার না। কি বলবে? কত বড় ডাকাত! ও চাইবে দুনিয়াতে তো অনেক মিথ্যা কথা কইছি, মিথ্যা সাক্ষী পাওয়া গেছে, মিথ্যা কথা বলা গেছে, মিথ্যা মামলা দেয়া গেছে, মিথ্যা অন্যায় করে জুলুম করা গেছে। আজকের এই কঠিন ময়দানে দেখি মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা। কিন্তু সেদিন কোনো পার পাওয়ার সুযোগ, কথা বলেন, সুযোগ। সে বলবে আল্লাহ আমি করি নাই, তোমার কেরামান কাতিবিন ভুল করেছে। আল্লাহ বলবেন দ্বারা প্রমাণ করার আরো অনেক জিনিস আছে। প্রতিটা মানুষের গলার মধ্যে আমি ডিজিটাল লকেট দিয়েছি। দুনিয়াতে তুমি যা বলেছো, যা করেছো, এই লকেটের মধ্যে আছে না নাই? কথা কোন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ এখানে ডিজিটাল একটা সিম কার্ড দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই সিম কার্ড থেকে আল্লাহ আরেকটা প্রিন্ট আউট বের করবেন, বের করে বলবেন তোর হাতের আমলনামা আর তোর গলার মধ্য থেকে, এটা আরেকজনের গলা থেকে আনা হয় নাই, তোর গলার মধ্য থেকে আনা এই প্রিন্ট আউট দুইটার একসাথে মিলানো শুরু কর। বামপন্থী দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত সব মিল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর হাত থেকে, পাকড়াও থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই, কারণ সেটা ফাইনাল খেলা।
আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? তখন বামপন্থী বলবে আল্লাহ আমি করি নাই। কি করি নাই? আমি করি নাই। আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমি সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ কোন? আহাসিবান নাসু আইয়ুতরাকু সুদা, মানুষ ভেবেছে নাকি তারে আমি এমনি এমনি ছেড়ে দেব? আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বানানা মানে ফিঙ্গারপ্রিন্ট। মানুষ কি মনে করেছে নাকি মরে গেলে পচে যায়, পচে গেলে সব শেষ? না, কিচ্ছু পচে নাই, কিচ্ছু গলে নাই। তোর দেহ, তোর অস্থি, হাড্ডি, মজ্জা আমি যেমনি একত্রিত করেছি, তোর প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আল্লাহর কাছে আছে না নাই? তোর আমলনামা খোল, তোর আমলনামার উপরে দেখ, তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রেকর্ড রাখা ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট আউট আল্লাহ মিল বের করে দেখাবেন যে দেখ এটা তোর আমলনামা কিনা। সে দেখবে শুরু থেকে শেষ সব মিলে গেছে। সুবহানাল্লাহ। প্রতিটা আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সাথে আরেকটা মিলে। কথা বুঝেন? এটার কি বলে? কি বলে? 19 শতকের আগে এটা মানুষের অজানা ছিল, কিন্তু 1500 বছর আগে কোরআনে তুলে দিয়েছে কে? জোরে বলেন কে? ফিঙ্গারপ্রিন্ট। স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী 1880 সালে এটা আবিষ্কার করেছে। তিনি আবিষ্কার করে দেখলেন মানুষের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার 10টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 10টা করে আঙ্গুল হলে 6000 কোটি আঙ্গুল। এই 6000 কোটি আঙ্গুলের একটা ছাপের সাথে আরেকটা মিল নাই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে, আমলনামার সাথে মিলে যাবে। প্রতিটা ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা। যে লোকেরা সিগনেচার দিতে পারে না, দেখবেন ওরা জমি বিক্রি করতে হলে কি দেয়? টিপসই। এই টিপসইয়ের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কিছুদিন আগে সিম কার্ড নেওয়ার জন্য লাগছে না? এটাকে বলে ন্যাশনাল আইডিতে না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে। বায়োমেট্রিক অথেন্টিকেশন। আপনি ইউরোপ আমেরিকা যাবেন, এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট। ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলে বাসমা। আবার আছে ফুটপ্রিন্ট। আঙ্গুলের 10টা যেমনি মিলবে না, পায়ের আঙ্গুলের প্রিন্টও কোনটার সাথে কোনটা মিলে না। 600 কোটি মানুষ, 6000 কোটি মানুষের 6000 কোটি পায়ের আঙ্গুলে একটার সাথে আরেকটা মিলে নাকি? হাতেরটারে বলে ফিঙ্গারপ্রিন্ট, পায়েরটারে কি বলে? ফুটপ্রিন্ট। এই যে সুন্দরবনে বাঘ শুমারি করে, কি করে? মানে বাঘ গুনে কয়টা বাঘ আছে, কেমনে গনে? 1 2 3 এমনি। কাছে গিয়ে গেলে গনতে দিবে? সাইজ করে ফেলবে না? বাঘের পায়ের ছাপ দেখে তারা বুঝে, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার এই ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, আল্লাহর কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিমের ফুটপ্রিন্ট আছে না নাই? আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমার খলিল ইব্রাহিমের ফুটপ্রিন্ট, পায়ের ছাপের জায়গাটারে তোমরা নামাজের মুসাল্লা বানাও। আবার অ্যাডাম স্পিক, শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল কে? বলা হয় ওখানে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। তার মানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ একজনের সাথে আরেকজনকে মিলাই দিবেন। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এরপরও গাদ্দার বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে প্রমাণ দেওয়ার আরো জিনিস আছে। কি আছে? আজবুজ জানাব। বিষ্ণু বললেন প্রত্যেকটা মানুষের দেহে ছোট্ট একটা হাড্ডির কণা আছে। হাদিসের ভাষায় এটাকে বলে আজবুজ জানাব। আমাদের পিছে শিরদাঁড়া আছে না? কি বলেন আপনারা? মেরুদণ্ড। এটাকে ডাক্তারি ভাষায় বলে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের নিচে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতির খুবই ক্ষুদ্র ছোট্ট একটা হাড্ডির কণা আছে। এটা ইংরেজিতে বলে কক্সিক্স। মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়েছেন জানবেন এই কক্সিক্স, মানুষের দেহে যে কক্সিক্স থাকে, মানুষ মরে গেলে পচে যায়। হিন্দুরা শ্মশানে নিয়ে লাশ জ্বালিয়ে দেয়, সব জ্বলে যায়, গলে যায়, পচে যায়, কিন্তু কক্সিক্স জ্বলে না, কক্সিক্স পচে না। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয় সিঙ্গার ফুৎকারের পরে মহাবিশ্ব থেকে সবাইরে দাঁড় করাবে ওই কক্সিসের উপর বেসিস করে। প্রত্যেকটা কক্সিস মাটির সাথে মিশে থাকবে। ওই কক্সিস থেকে প্রতিটা হিউম্যান বিংকে আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে। আল্লাহ বলবেন তোর কক্সিসের সাথে যেই সিক্রেট কোড নাম্বার আছে, তোর আমলনামার বাম দিকে দেখ ওই কোড নাম্বার আছে। পৃথিবীর একটা মানুষের কক্সিসের কোড নাম্বারের সাথে আরেকজনের কোডের কোনো মিল নাই। মিলে যাবে। এই কক্সিক্স জ্বলে না। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো। ব্ল্যাক বক্সের নাম শুনেছেন?
বিমান যখন দুর্ঘটনায় পতিত হয় তখন বিমান জ্বলে গেল, বিমানে একটা কালো বক্স থাকে, এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। বিমান জ্বলে ছাই, কিন্তু ব্ল্যাক বক্স জ্বলে না। সুবহানাল্লাহ পড়ে। গত 2 মাস আগে ইন্দোনেশিয়ার একটা ডোমেস্টিক ফ্লাইট এক স্টেট থেকে, ওই দেশেই, বিদেশে না, অন্য দেশে না, ওই দেশের এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে 13 মিনিটের মাথায় পুরো বিমানটা 179 জন কেবিন ক্রু, এয়ার হোস্টেস, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, 2 জন পাইলট আর যাত্রী, 179 জন মানুষ নিয়ে 13 মিনিটের মাথায় সাগরের ভিতরে। ওইটারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ব্ল্যাক বক্স থেকে সিগন্যাল দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নষ্ট হলো, ব্ল্যাক বক্স নষ্ট হয়। MH370 কয়েক বছর আগে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের। ভারত মহাসাগরের যেই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিমানটা ডাইভ করেছে, ঢুকেছে, বিমান তো দূরের কথা, উদ্ধার কর্মীরাই সেখানে জাহাজ নিয়ে দাঁড়াতে পারে না, কিন্তু 3 দিন পর্যন্ত সাগরের অতল গহ্বর থেকে ওই ব্ল্যাক বক্স সিগন্যাল দিয়েছে। কোথায় এটার অবস্থান? 3 দিন পরে যখন ব্যাটারি ডাউন, আর কোনো সিগন্যাল নাই। এরকম ব্ল্যাক বক্স প্রতিটা মানুষের শির দ্বারার পেছনে, অর্থাৎ গরুর লেজ যেখান থেকে শুরু হয়, মানে পিঠ শেষ, আমাদের শির দ্বারার একেবারে নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, এই কক্সিক্সের ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছে কে? এটা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রমাণ করে ছাড়বে, এই আমলনামা অন্য কারণ নয়, এটা তোমার আমলনামা। চিৎকার করে বলেন ঠিক কি না? তারপরেও বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? এটা ডাকাইতের সর্দার, এটা খালি ডাকাইত না। আল্লাহ বলবেন প্রমাণের আরো জিনিস আছে, সেটা হলো ডিএনএ, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। আমাদের দেহের প্রতিটা সেলের সেন্টারে থাকে এই ডিএনএ। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর মিল নাই, এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। আমার কণ্ঠের স্বর কেমন হবে, আমার আই কালার কেমন হবে, আমার স্কিন কালার কেমন হবে, আমি সাইজে কতদূর হব, আমার শক্তি কেমন হবে, আমার স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা, আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমার পার্সোনালিটি কেমন হবে, সবকিছু এই ডিনের মধ্যে সাজানো থাকে। আল্লাহ ডিনের সিক্রেট কোড নাম্বার এনে তার আমলনামার কোড নাম্বারের সাথে মিলাই দেখবে, দেখ মিলে কিনা। গাদ্দার দেখবে ওইখানেও মিলে যাচ্ছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমাদের একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল আছে? সাদ্দামকে যখন খুঁজে পাচ্ছে না আমেরিকার সৈনিকেরা, পাহাড়ের গুহার ভিতরে তারে পেল, কয়েক মাসে সেখানে লুকিয়ে ছিল। তার নখগুলো হয়েছে এত বড়, মুখগুলো হয়েছে এত বড়, চুলগুলো এত বড়, এটা কি সাদ্দাম না ভূত? বুঝেই না। আমেরিকার প্রেসিডেন্ট বলল চেক দ্য ডিএনএ, ডিএনএ টেস্ট করো, ডিএনএ মিলিয়ে দেখো যেটা সাদ্দাম। শ্রীলঙ্কায় সুনামিতে একটা বাচ্চা পাওয়া গেল, 2 জন মহিলা দাবি করলো এটা আমার বাচ্চা। এত ছোট বাচ্চা, চেহারার ডিজাইনটা এখন ওইরকম হয় নাই। 2 জন মা এই সুনামির ঝড়ে বাচ্চা হারাইছে, 2 জনে দাবি করতেছে এটা আমার বাচ্চা। কেউ এটার সমাধান দিতে পারে না। শ্রীলঙ্কার হাইকোর্টে চলে গেল এটা, হাইকোর্ট থেকে রায় দেয়া হলো চেক দ্য ডিএনএ। ডিএনএ চেক করে দেখার পরে বলা গিয়েছে এটা কোন মহিলার সন্তান। এখানে আর কোনো ঝামেলা নেই, এটা তোমার না, এটা ওর সন্তান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই ডিএনএ আল্লাহর কাছে আছে না নাই? এরপরে গাদ্দার বলবে আই করি না, কে কইছে? আল্লাহ বলবে ঠিক আছে, একটার পর একটা প্রমাণ দেওয়ার পরেও যখন তোর বিশ্বাস হয় না, আরো জিনিস আমার কাছে আছে। এই দুনিয়ায় যা যা ঘটে যাচ্ছে সব আল্লাহ লাইভ সম্প্রচার করাবেন সেদিন। আল্লাহ বলবেন আমার বলার দরকার নেই, তুই নিজে দেখ তুই কি করছিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রিমোট কন্ট্রোল চেপে দেখাবেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইমাম মুবিন নামক সরাসরি ব্রডকাস্টিং, লাইভ সম্প্রচার করে সে দেখবে যে সে কি করছে নিজে দেখবে। তারপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাইনাল খেলা শেষ, টাইম ইজ আপ, আর তোর কোনো কথা শোনা হবে না, মুখটাকে সেলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার ওর হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবার ওর পা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ ইসলাম বিরোধীদের সাথে মিছিল দিতে গিয়েছিলাম আমি পা দিয়ে, এই হাত দিয়ে ইসলামপন্থীদের পিঠের উপরে আমি আঘাত করেছি, এই হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে কোরআনে হাফেজকে আমি শহীদ বানিয়েছি। ঠিক কি না? পাই টু পাই সেদিন হিসাব করে ছাড়বে কে? এজন্য এই দিন না আরো দিন, এই দিন না আরো দিন। এজন্য আল্লাহ বললেন যার আমলনামা খাটো হয়ে যাবে, যার আমলনামা হালকা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই, তার ভাগে আছে নারুন হামিয়া, দ্য ড্রেজিং ফায়ার, ভয়ঙ্কর আগুন। এই আগুনের মধ্যে তাকে নিক্ষিপ্ত হতে হবে। এই আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? যে আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে আমরা রান্না করি, জাহান্নামের আগুন ওইটা 70 গুণ বেশি তেজওয়ালা। নারুল্লাহ আল মুকাদা, ওইটা আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল
দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। আল্লাহ ওই আগুন থেকে আমাদের বাঁচাও। আরো আস্তে কোন আমি। আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের আমলনামা তুমি ভারী করে দিও। বিশ্বনবীর দলের সৈনিক হয়ে, তোমার হিজবুল্লাহ হয়ে, তোমার দলের লোক হয়ে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দাও। আজীবন যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। কিয়ামতের ভয় অন্তরে রেখে 5 ওয়াক্ত সালাত যেন জামাতে আদায় করতে পারি তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করো। এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের মাহফিলকে সফল করলো, তাদের সবাইকে কবুল করো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।